এসআইআর এর হিয়ারিং বিভিন্ন সময়ে বিভিন্ন বিভ্রান্তি, বিভিন্ন সময়ে বিভিন্ন ভোগান্তি, হয়রানির অভিযোগ উঠছে। এবার জানা যাচ্ছে যে 3টি সীমান্তবর্তী জেলা, সেখান থেকেই সব থেকে বেশি হিয়ারিং এর নোটিশ। 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে, বিস্তারিত জানতে চাইব। দেখো, রাজ্যের 3 জেলায় সব থেকে বেশি শুনানির জন্য নোটিশ দেওয়া হয়েছে, তেমনটি কমিশন সূত্রে জানা যাচ্ছে। এই 3 জেলায় সীমান্তবর্তী জেলা, যাকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। তার কারণ, নির্বাচন কমিশনের তরফে লজিক্যাল ডিসক্রিপেন্সির পাশাপাশি যে আনম্যাপ ভোটার, দুটি মিলিয়ে যে মোট শুনানির তালিকা তৈরি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে সব থেকে বেশি শুনানির নোটিশ দেওয়া হচ্ছে উত্তর 24 পরগনা জেলায়। উত্তর 24 পরগনা জেলায় 17,98,853 জনকে শুনানির নোটিশ দেওয়া হচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলায় 17,02,838 জন শুনানির নোটিশের আওতায় পড়েছেন। মুর্শিদাবাদ জেলায় 16,56,347 জন শুনানির নোটিশের আওতায় পড়েছেন। চতুর্থ জেলা হিসেবে থাকছে নদিয়া এবং পঞ্চম জেলা হিসেবে থাকছে মালদা। অর্থাৎ দেখা যাচ্ছে যে জেলাগুলিতে সব থেকে বেশি শুনানির নোটিশ দেওয়া হচ্ছে, এই জেলাগুলি সীমান্তবর্তী জেলা, যার মধ্যে 3টি জেলায় যেখানে গড়ে 16 লক্ষেরও বেশি শুনানির নোটিশের আওতায় পড়ছেন, সেই 3 জেলায় সীমান্তবর্তী জেলা, যাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। বেশ। আর এই ভোগান্তি, হয়রানি, এসবের অভিযোগ উঠছিল। নির্দেশিকাই কি সার নির্বাচন কমিশনের? এই ভদ্রলোকের বয়স কত বলুন তো? 104 বছর বয়সে মুর্শিদাবাদে তিনি এসেছেন হিয়ারিংয়ে, শুনানিতে, এসআইআর শুনানিতে। বিএলওরা কি করছে তাহলে? শতায়ু একজন, তিনি চলে এলেন এই ঠান্ডার মধ্যে। মুর্শিদাবাদে যথেষ্ট ঠান্ডা এই মুহূর্তে। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে। প্রণব, বিএলওর ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবে, ইআরওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে, এইআরওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। একদমই তাই। দেখো, 104 বছরের বয়স হারু শেখ, তার বাড়ি প্রায় 4 কিলোমিটার দূর থেকে সে টোটো করে এসেছেন এবং ঠিক মতন ভাবে দাঁড়াতে পারেন না। সেই শরীর নিয়ে তার ছেলে এবং নাতনিরা তারা কিন্তু নিয়ে এসেছেন সেই হিয়ারিং সেন্টারে। এবং তার বানান, নামের যে বানান, সেখানে ভুল রয়েছে। সেই সামান্য ভুলের জন্য তাকে নিয়ে আসতে হয়েছে। এবং যেখানে বারে বারে বলা হচ্ছে 70 বছরের বয়সের বেশি যদি হয়, তাহলে কিন্তু তার বাড়িতে গিয়ে হিয়ারিং করানো হবে বা বিএলএরও সেখানে গিয়ে তার কাগজপত্র নিয়ে আসবে। কিন্তু সেই দৃশ্য কিন্তু কাগজ কলমই থেকে যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে ডেকে পাঠাচ্ছে। এমনকি নোটিশটাও নিয়ে যেতে হচ্ছে বিএলএদের কাছ থেকে। একই অবস্থা ওই বড়োয়াতেই মানুয়ারা বিবি, যিনি তার বয়স 70-এর ওপর এবং তার সে হাসপাতালে ভর্তি ছিলেন বার্ধক্যজনিত রোগ নিয়ে, এবং তাকেও হিয়ারিং দিচ্ছে বাধ্য হয়ে। তার নাতি এবং ছেলেরা তাকেও কিন্তু নিয়ে এসেছে হিয়ারিং সেন্টারে, সোজা হাসপাতাল থেকে হিয়ারিং সেন্টারে। এবং তাদের পরিবারের অভিযোগ বারে বারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনআরসির কাগজ ভুল ছিল, তাই সংশোধন করতে এসেছি। মানে ওই ব্যক্তি আপনার কে হন? আমার চাচা হয়। কত বয়স? কত? 104 বছর। 104। কিন্তু আপনার বাড়িতে লোক যায়নি? বাড়িতে লোক যায়নি। লোক যায়নি বলে তো হয়রানি করে আসা। এখানে লোক গেলি গিয়ে হয়রানি করে, এই মুরব্বী লোক কিভাবে আসবি? এই তো টোটো করে নিয়ে আসি, ও তো লইতে পারছি না, চলতে পারছি না। তুলাই দিন নামাইতে হয়েছি, উঠাইতে হয়েছি, এভাবে কষ্ট করে নিয়ে আসতে হয়েছে।